শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা দ্রুত বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 4টার দিকে জেলা জামায়াতের উদ্যোগে শহরের মায় সাহেবা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি গেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। বক্তব্য রাখেন শেরপুর 1 আসনের জামায়াত প্রার্থী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও শেরপুর 3 আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল, শেরপুর 2 আসনের প্রার্থী গোলাম কিবরিয়া, জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া সহ অন্যান্যরা। বক্তারা বলেন, রেজাউল করিম হত্যার সঙ্গে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। দ্রুত বিচার না হলে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তারা। সন্ত্রাসীদের বিদায় করার জন্য 12 তারিখ পেলাদ বিপ্লবের জন্য উদ্যোগ নিন। আমরা অনতিবিলম্বে প্রশাসনকে অনুরোধ করব, অনতিবিলম্বে প্রকৃত দোষী এবং তাদের দোষর নির্দেশদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসুন। অন্যথায় জনতা এর মোকাবেলা রাজপথেই করবে ইনশাআল্লাহ। সমাবেশ থেকে শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়ামে শহীদ রেজাউল করিমের জন্য দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়। জানা যায়, বুধবার ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ার বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের সংঘর্ষে গুরুতর আহত রেজাউল করিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। হবে না।